পরিবারের যে অবস্থা, যা করার আইনে করতে হইব। বড়টা ভাইয়ার মাঝে ভাইয়া হেতার গোজে একটা দায়িত্ব আছে, এ ব্যাপারে কোনো হুঁশে নাই। যাই আব্বা আম্মার লগে কথা কই। কি রে বাবা? মা, ভাইয়ার গদিকে নি বইতান যাইতো না। পরিবারের যে অবস্থা, আপনারা টিয়া উষা দিয়ে নাই ব্যবসা করুম, পরিবারের হাল ধরতে হইব। তুই কি ব্যবসা করতিস আরি? মাছের প্রজেক্ট করুম আর একখান মুরগির খামার করুম। ইগেন করতে তো মেলা টেয়া লাগবো। তুই তোর বা লগে কথা কয়, এত টেয়া হামু কর নাই। কি রে বাবা, কিয়া কইতি? আব্বা, আমি উদ্যোগ লইছি, একখান মাছের প্রজেক্ট করুম আর একখান মুরগির খামার করুম। অন টিয়া লাগবো, টিয়া উষার ব্যবস্থা করে দেন। তোর উদ্দেশ্য তো বালা, কিন্তু ইনে মেলা টেয়া লাগবো। আর কাছে টেয়া নাই, তোর বাইরের অবস্থা তো দেখো আরে, অন কন্তুন মিলে দিমু। অন আপনারা একটা ব্যবস্থা করে দেন না, এভাবে ঘরে বই থাকলে তো আর জীবন চলতো না। বড়টা ভাইয়ার মাঝে ভাইয়ার জন দায়িত্ব কাঁধে লন না, কি রুমায় ছোট হইয়া পরিবারের দায়িত্ব কাঁধে লইতে হইব। একখান কাম করন যায়, আঙ্গ বাড়ির উত্তর পাশে যে জমিয়ান আছে, হিয়ানের কাগজপত্র ব্যাংকে জমা দিয়ে 8-10 লাখ টাকা লোন লইতে পারবি। ক্যাশ পুঁজি জন দিতে নাইতেন না, ওনার কি রুম ব্যাংকে তো লোন লই আবার এটা সুদ টানতে হইব। যাক আলহামদুলিল্লাহ, মাছের প্রজেক্টে যেরকম আশা করছি এরকমই হয়েছে। আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া, মুরগির খামারেও ভালো ফলাফল দেখা যায়। ব্যবসা আরেকখান বাড়াইতে হইব, কয়েকদিন পরে মাছ আর মোরগের খাদ্য ডিলার লইলাম। তোর মাছের প্রজেক্ট মুরগির খামারের কি অবস্থা? আলহামদুলিল্লাহ মা, আপনাকেও দোয়ায় ভালোই চলের। ভাইয়ার কলেজের পরীক্ষার ফিসে আর বেতনে 5,000 টাকা আইছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুই কালকে সকালবেলা কলেজে যাওয়ার আগে টিয়া লই যাইস। আর কইতাম আর 2 পিস লইতে হইব। ঠিক আছে ভাইয়া, কাইলে শপিং করে দিমু। ঠিক আছে ভাইয়া। আর তোরে কইতাম তোর বোনের এদিনে তারা আই গেছে এক ফাটি অন হেতারা সার লাগছে, হেতাকে একদিন পছন্দ হয়েছে, যত তাড়াতাড়ি করে হারি বিয়ের ডেট হালাই দিতেন। তো ঠিক আছে, যেহেতু পরিচিতির ভিতরে আলোচনা করি, তারিখ এখন ঠিক করি এলাম। অন বিয়োগ গাইতে যে খরচ, তোর বাইর যে অবস্থা, এগুন তো সাইরা নাও দিতে হইতো না। আচ্ছা চিন্তা করিয়ে না, পুরো বিয়েতে যত টাকা খরচ হইব বেগুন আই দিমু। আঙ্গ পুরা ঘরের খরচ হইতো তুই সালারি। তোর ভাই বড় ডাকা আর মাঝে কাজ যেটা করবার কথা, অন হিগুনে করেন না দে, এটা তুই কর আরি। হিগুনে বড় হিসাবে যদি সঠিক দায়িত্ব পালন করতো, তাহলে তো তোর এত চাপ হইতো না। এত চিন্তা করিয়েন না, খালি হেতাগুলাই দোয়া করেন, দেখবেন এক সময় হেতারাও ভালো অবস্থানে যাব। আর শুনেন, ঘরে যখন যা লাগবো আরে শুধু কইবেন। আপনার আর বাবার ওষুধ শেষ হয়ে গেল, আরে সাথে সাথে জানাবেন, আই আনি দিমু। ঠিক আছে রে বাবা। কি ভাইয়া? ইরে তোর একখান কথা কইতাম, তোর ভাবিকার অসুখ থাকলে 1,000-3 টাকা দিস তো ভাইয়া রে, তোর ভাবিরে ডাক্তার দেখাম। তো আর এটা আরো আগে কর্ণকা ধরেন, টিয়া লন নি ভাবিরে ডাক্তার দেখান। তুই ছোট ভাই হিসেবে মেলা দায়িত্ব পালন করো রে। আর যে চাকরি, এটা দিয়ে নিজের পকেট খরচে চলে না, থাকতো আবার ফ্যামিলি চালাম। এরে আরমান, তোরে যে কইতাম ছোট বোনের বিয়ে লাগে, না তো টেঁ হয়েছে দিতে পারত না। বড় ভাইয়াও দিতে হইতো না, আমরাও দিতে নাইতো না, ওনার কি রুম খরচ বেগুন আইনে চালাইতে হইব। আচ্ছা তুই অন সারা, আমরা এটা মনে রাখুম। দেখো রে, তো ভাইয়ের যে বেতনে চাকরি করি, এর নিজের পকেট খরচ হন না কি আবার পরিবারের খরচ করুম। আচ্ছা ঠিক আছে, চিন্তা করি নাই আর ব্যবসার তুন টানি লমু। তোর বোনের বিয়েতে তো তুই মেলা টাকা খরচ করছ। মা, ব্যাগ কিছু মিলে 5 লাখ টাকার মতো খরচ হয়েছে। তোর বোনেরও বিয়ে দিয়ে লাইছে, তোর বাইরের দুনোগারও বিয়ে হয়ে গেছে গো। এবারে তোর লাই আমরা বইতেলি চান শুরু করুম। আচ্ছা ঠিক আছে, আপনারা সময় সুযোগ করে চাইয়েন। ব্যবসার ভিতরে তো চরম আকারে লস মারের, কোনোটাই তো সামাল দিতাম হারিয়ে না, দিন দিন খালি ঋণী হইয়ের। ব্যবসার আয়তুন ব্যয় বেশি করিয়া লাইছি, এই কারণে অন যোগ বিয়োগ মিলাইতাম হারিয়েন না। এই মুহূর্তে বড় ভাইয়ের গতুন সহযোগিতা লইতে হইব, নো আর সামনে আর কোনো রাস্তা খোলা নাই। কিরে আরমান, কিছু কইবি নি? মাঝে ভাই আনারে কইতাম যে আমি তো ব্যবসা বাণিজ্যে লস খাই গেছি, আপনারা যদি আর একটু সহযোগিতা না করেন তাইলে ভাই আমি সহযোগী খাড়াইতাম পারতেন না। 4 লাখ টাকা রাখছি একটা কোম্পানিতে বিনিয়োগ করবে লাই, না কোন দাম দিত না। না রে ভাই, টিয়া কনা এমন টিয়া থাকলে কি আর আয় এত কষ্ট করে চলতাম নি। তুই চা অন্য কোনো তুমি ব্যবস্থা করতে আর আর নইলে মিয়ারে যাই ক। বড় ভাইয়া আপনার কাছে না আইছি, আপনারে কইতাম যে ব্যবসার ভিতরে আয়তুন ব্যয় বেশি করিয়া লাইছি, এটা লাই অনযোগ বিয়োগ মিলাইতাম হারিয়েন না। এই গত কয়েকটা বছর ধরে তোর সংসার একটা না আইনে চালাইয়ের, এরপরে বোনের বিয়ের টাইমে 5 লাখ টাকা খরচ হয়েছে, বেগুন তো আর এই ব্যবসার তুনে বাইর করে দিছি। অন ভাই ব্যবসার যে অবস্থা, আমি কোনোভাবে যোগ বিয়োগ মিলাইতাম হারিয়েন না। আচ্ছা কথা হেকেন বাদ দে, আগে আর একখান কথার উত্তর দে। শুনছি তোরে নাকি বিয়ে করাইবো, এই মুহূর্তে কোনো বিয়ে শাদী হইতো না। জমি দলিল দি ব্যাংকে তুই ঋণ জিগে লইছস, আগে জমি এন শুনে ইয়ার হরে বিয়ের নাম লইবি।
আহারে ভাইয়া আই কই কি আর আরে কয় কি। বৌমা তুই নিজের মতন করে চলবে, আর যেতে জিয়ান লাগে তুই আমারে কইবে। ঠিক আছে আম্মা, আর দোয়া করেন আই যেন আপনাকে মন খুশি করে চলতে পারি। আল্লাহ ভরসা। আজ যে কয়েকটা দিন শরীর অস্বস্তি লাগে লাগছে, এই যে ফ্যাটের নেচে দিয়ে ব্যথা করে লাগছে। আন্নারে কইছি ডাক্তার দেখাই বেলে, আজ যে যান যাই ডাক্তারের পরামর্শ লন। দিন দিন খালি ব্যথা বাড়ে লাগছে। আচ্ছা আমি আজকে যাই এর হাসপাতালে। ডাক্তার সাহেব রিপোর্ট দেখি কি বুঝলেন? আপনার ডান পাশের কিডনিতে পাথর হয়েছে, তাড়াতাড়ি অপারেশন করানো লাগবে। স্যার অপারেশন না করলে হয় না? না, অপারেশন করাতেই হবে, না হলে আপনার শারীরিক অবস্থা আরো অবনতি হবে, আর আপনার ভালো কিডনি যেটা আছে ওইটাও নষ্ট হয়ে যাবে। ঠিক আছে স্যার, আপনি অপারেশনের সব ব্যবস্থা করেন, আমি প্রস্তুত আছি। এটা তো ছোট ভাইকে দেন অপারেশন না হাসপাতালে হুতি রয়েছে, তুই কি করতে হারবি নি? তোর দায়িত্ব আছে না, যাই ছোট ভাইকে আর চাই এইম। হাসপাতালে হরি থাকলে কি যাই চাই এই দইবনি। আই যে হাতের বড় ভাই, হাতে কি আর একটা কথা রাখছেনি? হাতেরে মানা করছি অন বিয়ে করতো না, হাতে আর কোনো কথা শুনে ন, অন হাতের বিষয়ে কোনো কিছু আই জানি না। উল্টে হাতের মোবাইল নাম্বার আই ব্লক লিস্টে হালাই দিছি, আই আর কোনোদিন হাতের লগে কথা কইতাম না। হাতে তো গো এই সংসারের লাগে কি ন করছে। আজ হাতে একখানা বিপদে হয়েছে, আর তোরা নিজের স্বার্থ নিজেরা দেয়াই দিছ। হাতের এই দুঃসময় চিরজীবন থাকতো না, ভাগ্য পরিবর্তন হইব 2 দিন আগে না 2 দিন হরে। যা ইচ্ছা হোক, আই আর হাতের পরিচয় দিতেন না কোনোদিন। হাতে যেদিন ব্যাংকে তুমি জমির দলিল ছুঁড়ে আনতে পারব, আই সেদিন হাতের লগে কথা কমু। এর আগে হাতের লগে আর কোনো কথা নাই। মা আনের হুতের আজ যে রিলিজ করে লই আমি। যাক আল্লাহ আরি হাতের একখানা সাবধানে চলতে কইস। চিন্তা করিয়েন না, আল্লাহ ভরসা দোয়া করিয়েন। মা আইয়ার থাকতার নয় এই দেশে। যে মানুষ গুণের সুখে রাখার লাই এ বয়সে এত বড় ঝুঁকি লইছি, কিন্তু আর বিপদের সময় একটা মানুষেরও ফাঁসে হাইলাম না। তো কার লাই করুম এত কষ্ট কন? না রে বাবা, তুই বিদেশ যাচ্ছে, তুই দরকার হলে দেশে ব্যবসা কর। আর যে অবস্থা হয়ে গেছে কোনোভাবে সম্ভব নয় আর আগের অবস্থান আবার তৈরি করা। ঠিক আছে, তো জেনে ভালো লাগে তুই এনে কর, তবে একখানা হিসেব নিকেশ ঠিক করি রাইস। আল্লাহ ভরসা, চিন্তা করি না, আপনাকে তো আছে তো আর কিছু লাগতো না। যে মানুষ গুণের ভালো রাখার লাই এত ত্যাগ তিতিক্ষা আজ হি গুণে আরে ফর করে দিল। অনেক আশা ভরসা লই বিদেশ যাই, আল্লাহ যদি আর আশা নিয়ত পূরণ করে আরই। মা, আই তো আর মানুষ লগে কথা কই না, আর না হাতের কোন আল্লাহ এখন বিষে দিত, আই আর এই দেশে থাকতেন না। এটা তুই নিজে করলে তোর, এটা আবার আরে দি কয়বার কি আছে? আয় হাতের লগে এতদিন কথা কই ন, অন কথা কইতে ইতস্ত লাগে, আন্নে কন। আর আন্নে কইলে আন্নের কথা হাতে হালাইতে হইতো না। আচ্ছা ঠিক আছে মা, কই দিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাবা, তোর কি অবস্থা? এই তো মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোরা কইতাম তোর বড় ভাই কল লাগছে এখন বিষয় দিতি হাতের লাই, হাতে বললে বিদেশ যাইব। ভাইয়া আপনার যদি আর কাছে বিশেষ আওয়ার অথচ আর নাম্বার গা আইজ ব্লক লিস্টে তুন খুললো না। আচ্ছা যাক ভাইয়া, যেহেতু আইব কল লাগছে কন একে ফাস্টফুড বানাইবার লাই, আর আইন স্যারেমুই জ্যাক লাগাই রাখছি, ভালো কোনো বিষয় পাইলে হেমেয়ারে লইয়া আমু। ঠিক আছে রে বাবা। আমরা তো একমার হেডের ভাইয়ে, হেতারা আরে ফর ভাবলেও আই তো হেতার না হেতার করে ফর ভাবতাম। হেতার গুলাই আর আন্তরিকতা আগেও আছিল, অনও আছে, ভবিষ্যতেও থাকবো। কি গো মা, কইছেন নি? হাতে রে আই কইছি তো, হাতে কইছে তোর ওকে ফাস্টফুড বানাই রাখতি, হাতে খোঁজ খবর লাগাই রাখছে, কইছে বালা বিষয় আইলে তোর লই যাইব গই। এই ছোট ভাইয়ের বিপদের সময় আমরা কেউ হাতের ফাঁসে আসিলাম না, আর হাতে আঙ্গু বিপদের সময় আগেও ফাঁসে আসিল, অনও ফাঁসে আছে। ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদি হয় পৃথক কুচক্রের কারণ।